হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও। যেহেতু এটা ছিল শুক্রবারের ভিডিও, তো শুক্রবার মানেই আমাদের বাসায় হচ্ছে রিচ খাবার ছাড়া আসলে চলেই না। প্রতি শুক্রবারই আর কি এরকম কোনো না কোনো একটা আইটেম অবশ্যই থাকে, কারণ শুক্রবার মানে আমাদেরকে এরকম মানে রিচ খাবার খেতে হয়। তো আজকে রান্না করব মোরগ পোলাও। তো সেটা কিভাবে রান্না করছি ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো ফার্স্টে আমি চিকেনগুলো হালকা করে তেলে ভেজে ওটা উঠিয়ে নিলাম। তারপর হচ্ছে এখানে প্যানের মধ্যে তেলে পেঁয়াজ, গরম মশলা এগুলো সব দিলাম, তেজপাতা, দারচিনি, আদা রসুন বাটা দিলাম। তারপরে এখন হলুদ, মরিচ, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষাচ্ছি। এখানে একটু টক দইও দিয়ে দিয়েছিলাম আমি। তারপরে টক দই এগুলো দিয়ে ভালোভাবে মশলাগুলো মানে কষাচ্ছি। এগুলো ভালোভাবে কষাতে হবে, তা না হলে তো মশলার একটা কাঁচা স্মেল থেকে যায়। তো এই জন্য ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর এখানে কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম কয়েকটা। আর হলো আমি একটু টমেটো সস অ্যাড করেছি। আপনারা কেউ চাইলে টমেটো সস অ্যাড করতে পারেন, আবার না চাইলে স্কিপও করতে পারেন। তারপরে মশলাটা যখন ভালোভাবে কষে উপরে তেল ভেসে আসবে, ওই মুহূর্তে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছিলাম। মানে এখানে আমি চিকেনের পিসগুলো একদম হালকা করে ভেজে নিয়েছি, বেশি কড়া করে ভাজিনি, তাহলে আবার বেশি একটু হার্ড হয়ে যায়। এই জন্য আমার কাছে একটু মানে হালকাই ভাজা ভালো লাগে। আর না হলে মাংসগুলো দেখা যাবে নাড়াচাড়া করার সময় একদম খুলে খুলে যাচ্ছে। তো এই তো ভালোভাবে এগুলো এখন মশলার সাথে কষিয়ে একদম ভালোভাবে রান্না করে নিয়েছি। এখন এই যে একটু ঢেকে দিব, ঢেকে দিয়ে একটু সামান্য পরিমাণে ঝোলও দিয়ে দিয়েছি, যেহেতু মাংসটা আর একটু কুক হতে হবে, এই জন্য আমি একটু ঝোল দিয়ে দিচ্ছিলাম। তারপরে ঢেকে মাংসটাকে এপিট নাড়াচাড়া দিয়ে ভালোভাবে রান্না করে নিতে হবে। তো এই যে আমি এখন এই যে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম, যাতে সব দিক দিয়ে মশলাগুলো ভালোভাবে যায়। তো এই জন্য আমি উল্টিয়ে পাল্টিয়ে বারবারই তারপরে প্যানের দুই পাশের হাতা ধরেও আমি নাড়িয়ে দিচ্ছিলাম, যেহেতু বেশি নাড়াচাড়া করতে মানে গেলে দেখা যাবে যে মাংসগুলো একদম খুলে খুলে যাচ্ছিলো, এরকম একটা অবস্থা। তো এই তো প্রায় মাংস এখন হয়ে আসছে। এরকম পর্যায়ে হালকা জিরার গুঁড়া দিয়ে তারপর উপরে তেল ভেসে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। উপরে যখন তেল ভেসে আসবে এরকম পর্যায়ে আমি মাংসটা এখন চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিব। তারপর আমি মানে পোলাওর জন্য প্রিপারেশন নিব এরকম। তো এই যে মাংসটাকে একটু মানে ভালোভাবে একদম তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতেছিলাম, এই পর্যায়ে নামিয়ে নিয়েছি। তারপরে আমি প্যানে বড় পাত্র বসিয়ে সেখানে একটু তেল দিয়ে দিচ্ছিলাম। তারপর ঘিও অ্যাড করব, মানে একটু তেলও দিয়েছিলাম সাথে ঘিও অ্যাড করেছিলাম। তো এই তো এখন আমি ঘি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো, আপনারা আপনাদের পরিমাণ মতো ঘি দিয়ে নেবেন। তারপরে এখানে আমি মানে দারচিনি মানে এখানে আমি দারচিনি না, এলাচ দিয়েছিলাম, আর এলাচি দিয়েছিলাম, আর কিছু আমি এখানে দেইনি। তারপরে এটাকে একটু ভালোভাবে একদম গরম হয়ে আসলে আমি এখানে চাল দিয়ে দিব। আর এলাচটা দেওয়ার পরে একটু গ্রান ছড়ানোর পরেই চাল দিতে হয়। তো তারপরে আমি চাল দিয়ে এখন চালটাকে ভালোভাবে একদম নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। তো এই তো চালটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছিলাম। তারপরে এরকম পর্যায়ে একদম মানে এখন ভালো করে ভাজতে হবে চাল। পোলাও রান্নার সিস্টেম মোটামুটি সবাই জানে, তো আমি আর কি আমার পদ্ধতিটা আর কি আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। তো এই তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পরে এই তো দেখেন আমার পোলাও প্রায় হয়ে গিয়েছে। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি এখানে চিকেনটা অ্যাড করে দিয়েছি। এখন চিকেনটা অ্যাড করে দিয়ে আসলে আমি বেশি নাড়াচাড়া করব না, তাহলে দেখবে যে মানে দেখা যাবে যে ভেঙে যাচ্ছে চিকেনটা। আর আমি কয়েক পিস আলু অ্যাড করেছিলাম। আপনারা যদি আলু পছন্দ করেন তাহলে অ্যাড করবেন, আর যদি পছন্দ না করেন সেক্ষেত্রে অ্যাড করার দরকার নেই। আমি জাস্ট আলুটো হাতে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম, একদম বেশি ভালো করে নাড়াচাড়া করিনি, তাহলে আলুগুলো বা চিকেনগুলো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই এটা দেওয়ার পর একদম আলতো হাতে একটু নাড়িয়ে দিলে তারপরে দমে রেখে দিলেই হয়ে যাবে, আর কিছু তেমন একটা করা লাগবে না। তো এই তো আমার মোরগ পোলাওর ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।